বিসমিল্লাহির রহমানির রহিম। ডেট অফ বার্থ, জন্ম নিবন্ধন যদি ভুল হয়ে যায়, ইউনিয়ন পর্যায়ে যদি আপনার ডেট অফ বার্থ যদি ভুল করে ফেলে, তাহলে কোথায় সংশোধন করবেন, দেন পাশাপাশি কত টাকা খরচ হবে, কোথায় কোথায় আপনাকে দৌড়াতে হবে, এই বিষয়ে কথা বলবো আজকে। আমার জন্ম নিবন্ধনও কিন্তু ভুল হয়েছে, আমি সংশোধন করছি। এখানে আপনারা একটু লক্ষ্য করেন, যেগুলো একটু দিকে দেখাও। এই যে মোহং মিনার, ক্লিয়ার আছে? মোহং মিনার। আমাদের দেশে 60% মানুষের এই যে জন্ম নিবন্ধন অফিস আদালতের কাজগুলা, আমাদের দেশের যে অফিসে সচিবালয় থাকে, সচিব থাকে বা তাদের সহকারী কর্মকর্তা থাকে, তারা কিন্তু প্রতিনিয়ত ভুল করে থাকে। তাদেরকে যখন বলা হয় এটা কেন ভুল হয়েছে, তখন তারা ভুল এটা স্বীকার করে না। আমাদের দেশের মানুষগুলা ভুল স্বীকার করতে চায় না। একদম ছোট থেকে উপর লেভেল লোক পর্যন্ত তারা ভুল স্বীকার করে না। তো আমি প্রথমে বলতে চাই, কোথায় সংশোধন করবেন? আপনি এই জন্ম নিবন্ধন যেখান থেকে তুলছেন, ইউনিয়ন পর্যায়ে হোক, উপজেলাতে হোক বা পৌরসভাতে হোক, প্রথমে আপনাকে আগে ওখানে যেতে হবে। ওখানে যাওয়ার পরে ওখানে যে সচিব আছে, ওই সচিবের সাথে কথা বলবেন। কথা বলার পরে আপনাকে তারা একটা ফাইল ধরিয়ে দিবে। ফাইল ধরার পরে আপনার ওখানে 300 টাকা না 600 টাকা নিবে। নেওয়ার পরে আপনাকে উপজেলাতে ওই ফাইলটা নিয়ে পাঠাবে। উপজেলা যাওয়ার পরে আপনাকে কিন্তু উপজেলাতে 10 দিন বা 15 দিন ওয়েটিং এ রাখবে। ওয়েটিং এ রাখার পর উপজেলার লোক বলবে আপনাকে, আপনার মোবাইলে SMS দিবে, বলবে আপনার ওকে হয়ে গেছে। তারপর আপনাকে আবার ওই যে যেখান থেকে জন্ম নিবন্ধন তুলছিলেন, নিয়েছিলেন, ওখানে যেতে হবে। ওখানে যাওয়ার পর বলবে ওকে হয়ে গেছে। তখন এই যে জন্ম নিবন্ধন সংশোধন হয়ে গেছে। বিশেষ করে আমি জন্ম নিবন্ধন আমাদের দেশে 60% ভুল এজন্য বলছি, আমার জন্ম নিবন্ধনে ভুল করছে তারা। এই যে মোহাম্মদের জায়গায় মোহন দিয়েছে। পাশাপাশি আমার আব্বার জন্ম নিবন্ধনে কিন্তু মোহাম্মদ ছিল না, ওখানে মোহাম্মদ লাগিয়ে দিয়েছে তারা প্রথমে। দেন আমার আম্মার যেটা জন্ম নিবন্ধন ছিল, ওটাতে কিন্তু একই অবস্থা, ওখানেও কিন্তু একটা যোগ করে দিয়েছে তারা। এই প্রতিনিয়ত এরকম ভুলগুলা হয়। বিশেষ করে এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের দেশে যে সরকারি কর্মকর্তা যারা আছে, তারা প্রতিনিয়ত ভুল করে দ্রুত করার কারণে। কারণ আমাদের সব জায়গাতে জ্যাম, আপনারা জানেন। আর বিশেষ করে আমাদের কর্মকর্তাগুলা কোটার মাধ্যমে হয়। যে অযোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে বসে যোগ্য কাজগুলো তারা করতে পারে না, কারণ তাদের এত যোগ্য নাই। কোটার মাধ্যমে তারা চাকরি পায়, দেন পাশাপাশি টাকা পয়সার বিনিময়ে কিন্তু আমাদের দেশে চাকরি হয়। এটার কারণে প্রতিনিয়ত আমাদের সাধারণ মানুষকে এরকম ভোগান্তিতে পড়তে হয়। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি জন্ম নিবন্ধন যে কোথায় সংশোধন করবেন, কিভাবে করবেন, কত টাকা খরচ হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।